আজকে আমরা 18 দিন ধরে এখানে কর্মসূচি পালন করছি। তো আমরা বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছি যে আমরা যে পর্যন্ত আমাদের স্কুলটা এমপিও স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। আর আমার প্রতিজ্ঞা আছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্কুলটা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তো বিয়ে করব না। এবং আমার বিয়ের বয়সটা তো পার হয়ে গেছে, এটা কি মানুষ মহোদয় কি দেখছেন না? তবে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যেহেতু বিয়ে যদি আমাদের এমপিও করে দেন দ্রুত, তবে আমরা এই বের হয়ে যায় আমরা আর কি বিয়েটা করে নেব। এই প্রত্যাশাই হলো মাননীয় মহোদয়ের কাছে অতি দ্রুত যেন আমাদের এই স্কুলটাই এমপিও ও স্বীকৃতি দেন, তবে আমাদের এই দায় থেকে যেন সে আমাদের মুক্ত করেন। বিয়ে করি নাই, স্কুলটা হয় নাই বলে বিয়ে করি নাই, যেহেতু স্কুলটা স্বীকৃতি এমপিও হয় নাই, বউকে কি খাওয়াবো সেই জন্য আর বিয়েটাই করি নাই আর কি। হ্যাঁ করেছে কিন্তু যখন শোনে যে আমরা প্রতিবন্ধী স্কুলে চাকরি করি তখন বলে যে হ্যাঁ ঠিক আছে স্কুলে চাকরি করো, কিন্তু স্কুলে তো বেতন হয় নাই। এই শোনার পরই আর কি তারা চলে যায়। হ্যাঁ এমপিওটা এখন যদি এমপিওটা হয় দেখা যাবে যে কালকেই মেয়ের বাবা বা ভাইয়েরা চলে আসবে যে তার সাথে বিয়েটা দেই, কিন্তু এখন বয়স হয়ে গেছে সেই জন্য হয়তো বা স্কুলের হয় নাই দেয় নাই। কিন্তু যখন এমপিওটা হবে তখন তার বয়স দেখবে না, তখন না ছেলের স্কুলের বেতন পাচ্ছে তারপরে এমপিও হয়েছে সেই কারণে কর্ম আছে, তখন দেখবেন যে বয়স হলে ওই বয়সটা আর আমাকে দেখবে না। তিনি ছিল কিন্তু এই ছিল, তারপরে দেখা যায় যে এই স্কুলে ঢোকার পরেও ছিল, যখন দেখে যে না বারবার মানে আমাদেরকে আশ্বাস তো দিয়েছে যে এমপিও হবে, তারপরে সে চলে গেছে যে না আর এমপিও হচ্ছে না, যেহেতু এটা নিয়েও কোনো হচ্ছে না। তবে আমার একটা স্কুলেই একটা মেয়ে পছন্দ আছে, তারও পছন্দ আছে, কিন্তু আমাদের জুটিটা হচ্ছে না কী জন্যে, কারণ যে এমপিও হচ্ছে না, এমপিও না হলে ওরও চাকরি, হ্যাঁ এই জন্যে আমাদের বিয়েটা আর কি ঠিক। হ্যাঁ তাই সেও জানে আমিও জানি, এরকম স্কুলের কলিগরাও সবাই জানে এই বিষয়টাতে। কলিগরাও বলছে যে ঠিক আছে দ্রুত স্কুলটা হলেই আর কি তোমাদেরকে আমরা দুটো হাতে এক করে দেবো। তো আমি মাননীয় মহোদয়ের কাছে এটাই আকুল আবেদন, আমাদের যেন অতি দ্রুত দুটো হাতে এক করে দেয়। না এখনই সে করে নাই, তবে ও আন্দোলনে আইছিল, ও এখানে 3 দিন থেকে যেহেতু এখানে ঘুমাইতে পারে না, মশার কামড়, এখানে বাথরুম নাই, টয়লেট নাই, আমিও তার রাস্তার উপর থাকতে পারে, মেয়েরা তার ওরকম রাস্তার উপর থাকতে পারে না, এই জন্য উনি বাসায় চলে গেছেন। আমি আজকে 18 দিন ধরে এই রাস্তার উপরই শুয়ে আসছি, আমার অনেকটা জ্বর ঠান্ডা, তারপরও আমি এখানে পড়ে আসছি। আমার এখান থেকে মোবাইলটাও পর্যন্ত ছিঁড়ে নিয়ে গেছে, আমার টাকা ছিল, এখন কি খাবো? ওই যে পাউরুটি একটু কলা দিচ্ছে তাই খাই আমরা রাস্তায় থাকতেছি। আর এই যে ডক্টর বাড়ি আমাদেরকে খাওয়ার জন্য, কিন্তু ওই খাবারটাও খাওয়া যায় না। আমরা মনে এমন একটা জাতির কাছে হয়ে গেছি যে শিক্ষক হয়ে রাস্তাতে শুয়ে থাকতেছি এবং এই টোকাইদের মতন আমরা এই রাস্তায় পড়ে থাকি। এটা কি মাননীয় মহোদয়ের কি একটু কি তার কান্নায় বা চোখে পড়ে না এই দৃষ্টিটা? এখন হ্যাঁ এমপিও স্বীকৃতিকরণের আমরা তার কাছে দাবি জানাইছি যে হ্যাঁ প্রধান উপদেষ্টা মানে নিচ্ছে আর কি সমাজ কল্যাণের কাছে, এটা একটা উপদেষ্টা চিঠিটা যাওয়ার জন্য প্রজ্ঞাপন চাচ্ছি। হ্যাঁ বাবা মার ইচ্ছা আছে, আমার মা এখন বৃদ্ধ, সে বিছনায় পড়ে আছে, আমার মারও ইচ্ছা, কিন্তু কি করব? স্কুলটা যেহেতু হচ্ছে না, এটাও আমি করছি, এখন কি করব? এই বয়সে একটা শিক্ষক হয়ে কি মাঠে কাজ করতে পারবো? এখন আমরা কি কামলা কিষেন দিতে পারবো? এটা একটা জাতির একটা কলঙ্ক হয়ে গেল। তারপরও আমি একটা জায়গাতে পার্ট টাইম একটা জব করতেছি, একটা হোটেলের বয়গিরি করতেছি, ঠিক আছে, আমার তো পেটটা তো চালাতে হবে এবং অসুস্থ মা আছে তারও তো একটু সেবা করতে হবে। এই জন্য এখন কী করব, ওই পার্ট টাইম একটু জব করি এবং পাশাপাশি স্কুলও করা লাগে। স্কুল যদি না করি, আমার যেহেতু একদিন যদি স্কুলে না যাই আমার ছাত্ররাই করে, এবং আমি ওখানে আসি বিনোদন হিসাবে আমি স্কুলে আর কি আসি, আমি স্কুলে ছাত্রছাত্রীদেরকে বিনোদন দেই জুনিয়র শিক্ষক হিসাবে, তারপরে আর আসি। আমার চাকরি লাইফ হলো আমি 2008 সালে আর কি আমার স্কুলটা করা হয়েছে, তখন থেকেই আমি আর কি আছি। আমার স্কুলের নাম হলো কাজীপুর উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়।